ভালো আছেন? জি ভালো আছি। বাইরে যাচ্ছিলেন বুঝি কোথাও? হ্যাঁ, বাইরে যাচ্ছিলাম। আপনি কোথা থেকে আসলেন? এই তো ওই কাজ ছিল বাইরে, মানে ওই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু আসলে একটা কথা শুনে না খুব খারাপ লাগছে। কি কথা? এলাকায় চারপাশে শুনছি আপনার রোগটার কথা। সত্যি খুব কষ্ট হচ্ছে। আসলে আপনার কিছু হলে আমার কি হবে বলেন? না আপনি কি, মানে আমি বুঝতে পারছি না যে কার কথা বলছেন। আমার কথা বলছেন? হ্যাঁ, আপনার কথাই বলছি। আপনার এত বড় একটা রোগ, আপনি আমাকে বলবেন না? কখনো তো বলেনই নি। আপনার যদি কিছু হয়, আমি একা একা কিভাবে থাকবো বলুন তো? না যে আমার রোগ আর আমি নিজেই জানি না, আমি ঠিক বুঝলাম না। কেন আপনি জানেন না? এই এলাকার সবাই তো জানে। সবার কাছে শুনে আমার এত কষ্ট লেগেছে। সত্যি খুব খারাপ লেগেছে আপনার কথা শুনে। কিছুক্ষণ আগেই তো এলাকায় মাইকিং হলো। আপনার আপনার জন্য দোয়া মাহফিল হচ্ছে, সেটার আমন্ত্রণ জানিয়ে গেল আমাকে। আর আপনি জানেন না আপনার রোগের কথা। আমি অসুস্থ, আমার জন্য দোয়া মাহফিল, আমার জন্য মাইকিং। জলি, আমি আপনি কি বলছেন? আমি কিন্তু আসলে আপনার মাথা মুন্ডু কোনো কিছুই বুঝতে পারছি না। মানে আপনি আপনি কিভাবে? সুস্থ আছেন তো? সুস্থ আছেন তো আপনি? আমি সুস্থ আছি, কিন্তু আমার তো কষ্ট হচ্ছে আপনার জন্য। আপনি, আপনার এত বড় রোগ, আপনি কেন আমাকে আগে বলেননি? আমি আপনাকে ট্রিটমেন্ট করাতাম, আমি আপনাকে হসপিটালে নিয়ে যেতাম। আপনি কেন আমাকে আগে বলেননি? না না, ঠিক আছে। আপনার কোনো সমস্যা হলে বলবেন, আপনি যখন ডাকবেন আমি তখনই চলে আসবো। জি, কিন্তু বিষয়টা কি জলি, আমার কাছে ক্লিয়ার না। আমার মনে হয় যে সামবডি, মানে কোথায় মনে হয় একটু ঝামেলা আছে, যে নামের ঝামেলা নাকি ব্যক্তির ঝামেলা। না রে না না, কিসের ঝামেলা হবে? আপনি কাশেম ভাই, আপনার কথাই তো এতক্ষণ মাইকিং হলো। আপনার নাম বলে বলে পুরো এলাকায় মাইকিং হলো যে আপনি এত বড় রোগ, কিছুদিন পরেই আপনি মারা যাবেন। আচ্ছা জলি, আপনি আমাকে বলেন তো সত্যি করে, যে এই যে মাইকিং করাটা বা আপনাকে দাওয়াত দিয়ে যাওয়াটা, এই কাজটা কে বা কারা করছে? আপনার নাম করেই তো করলো। আর আমাকে তো কিছুক্ষণ আগে ওই যে এলাকার কি যেন ছেলে আদনান, ওরা দলবল নিয়ে এসে আমাকে বলে গেল, কিছুক্ষণ আগে আমাকে বলে গেল। আপনি শিওর তো যে আদনানি? হ্যাঁ, ওরা বলেছে দেখে তো আমি শুনতে পেয়েছি, এবং আরো সবাই জানে। আপনি জিজ্ঞেস করে দেখুন না। শুনে না আমার খুব কষ্ট হয়েছে, আমার খুব কান্নাও পাচ্ছে। না না, ঠিক আছে, কান্নার 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 দরকার নেই। আগে সত্যি মিথ্যা বিষয়টা তো যাচাই করতে হবে, যে সে ব্যক্তিটা আমি কিনা, ঘটনা সত্যি কিনা। আর আপনার আর আমার বিষয়। থাক থাক থাক, আপনি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আপনি একদম চিন্তা করেন না, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব, আমি আপনাকে ডক্টর দেখাবো, আমি আমি আপনার সেবা যত্নও করব। আপনি একদম চিন্তা করবেন না। ঠিক আছে, অসুখের কথা বাদ দিলাম, আপনার যে আন্তরিকতা, আপনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। সত্যি আমি আমি আসলে খুব খুশি হলাম শুনে যে। আর এইভাবে ধরুন দেখা সাক্ষাৎ না করে যদি বাইরে কোথাও একটু আমরা। হ্যাঁ, সেটা তো পারি আমরা। আপনি যখন চাবেন তখনই আমরা বের হব। আচ্ছা ঠিক আছে, কেউ বোধহয় চলে আসবে। আচ্ছা আপনি যান, দেখা হবে। আপনি কিন্তু একদম টেনশন করবেন না। ঠিক আছে, আপনার যখন যা প্রয়োজন হয় আপনি আমাকে বলবেন। ঠিক আছে, আসি তাহলে। ঘটনা তাহলে এই আদনানি এই সমস্ত প্রোপাগান্ডা, আমার বিরুদ্ধে সমস্ত কুৎসা, এগুলি রটাচ্ছে। কারণটা কি? সহজে তো ছেড়ে দেওয়ার পাত্র আমি না।